আমরা এমন এক বিশাল মায়াজাল নির্মাণ করব যার ভিত্তি হবে সম্পূর্ণ মিথ্যার উপর, কিন্তু বাইরে থেকে তা এতটাই বাস্তব ও বিশ্বাসযোগ্য মনে হবে যে অধিকাংশ মানুষ কখনোই বুঝতে পারবে না এর আড়ালে কী লুকিয়ে আছে। যদি কেউ বুঝতেও পারে, তাদের সংখ্যা এত অল্প হবে এবং তাদের কথা এতটাই অগ্রাহ্য করা হবে যে আমাদের পরিকল্পনার অগ্রগতিতে তাতে কোনো বাধাই সৃষ্টি হবে না, বরং যারা সত্যের আভাস পাবে তাদেরই উন্মাদ বা বিভ্রান্ত বলে মনে করা হবে। কারণ আমরা জনসাধারণকে এমনভাবে বিশ্বাস করাবো যে তারা আমাদের তৈরি করা ধারণাকেই চূড়ান্ত সত্য বলে মনে করবে। এই আমরা আসলে কারা? পৃথিবীর সর্বত্র আমরা নানান প্রতিষ্ঠান, সংগঠন ও বাহ্যিক কাঠামো তৈরি করব, যেগুলো আসলে হবে আমাদের পরিকল্পনারই আড়াল। এগুলোর উদ্দেশ্য থাকবে এমন এক শক্তিশালী পর্দা তৈরি করা যাতে কেউ বুঝতে না পারে যে এই বৃহৎ পরিকল্পনার মূল কারিগর আমরাই। আমরা বাহ্যিক বাস্তবতা বা সাধারণ মানুষের অভিজ্ঞতার সীমা অতিক্রম করে আমাদের চূড়ান্ত লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যাব। কারণ আমরা বিশ্বাস করি প্রকৃত সত্যের উপলব্ধি একমাত্র আমাদেরই হয়েছে। আমরা শুরু থেকেই একত্রে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও একইভাবে এগিয়ে যাব। আমাদের বন্ধন হবে রক্তের শপথ এবং কঠোর গোপনীয়তা। যে কেউ এই শপথ ভঙ্গ করবে বা আমাদের পরিকল্পনা প্রকাশ করার চেষ্টা করবে, তার শাস্তি হবে নির্মম, যন্ত্রণাদায়ক মৃত্যু। এই আমরা কারা? আমরা ধীরে ধীরে মানুষের আয়ু কমিয়ে দেব, তাদের দেহ ও মনকে দুর্বল করে তুলব, কিন্তু একই সঙ্গে দিনরাত প্রচার চালানো হবে যে আমরা মানুষের দীর্ঘায়ু ও সুস্থতার জন্যই কাজ করছি। মানুষকে বোঝানো হবে যে তাদের স্বাস্থ্যই আমাদের প্রধান লক্ষ্য। আমরা বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞানকে এমন সূক্ষ্মভাবে ব্যবহার করব যে সাধারণ মানুষ কখনোই বুঝতে পারবে না আসলে কী ঘটছে। মানুষের খাদ্যের মধ্যে আমরা নানান ক্ষতিকর উপাদান মিশিয়ে দেব, সফট মেটাল, অকাল বার্ধক্য ডেকে আনে এমন পদার্থ, সিডেটিভ ইত্যাদি। শুধু খাদ্যই নয়, পানীয় জল এবং বাতাসও এর বাইরে থাকবে না। আমরা মানুষের চারপাশে অদৃশ্য বিষের এক আবরণ তৈরি করব। তখন তারা পৃথিবীর যেখানেই যাক না কেন এই বিষ থেকে সম্পূর্ণ মুক্তি পাবে না। অথচ তাদের এমনভাবে বোঝানো হবে যে যেন আমরা তাদের অমৃত দিচ্ছি। তারা এটা ভাববে যে এটাই সবচেয়ে সুস্বাদু, এটাই ভালো, এই সাপ্লিমেন্টগুলোই সুন্দর, এর থেকে সুন্দর আর কিছু হতে পারে না। ধীরে ধীরে এই বিষ তাদের শরীরে সমগ্র ছড়িয়ে পড়বে। সফট মেটালের প্রভাবে মানুষের মানসিক ভারসাম্য নষ্ট হতে শুরু করবে। তখন আমরাই তাদের সামনে নিরাময়ের পথ দেখাবো। সেই চিকিৎসার আড়ালেই আমরা আরও বিষ তাদের শরীরে প্রবেশ করাবো। ধীরে ধীরে এই বিষ তাদের সমগ্র শরীরে ছড়িয়ে পড়বে। এর ফলে তাদের মনস্তত্ত্ব ভেঙে পড়বে, প্রজনন ক্ষমতা ধ্বংস হবে, অনেকেই অসুস্থ বা বিকলাঙ্গ সন্তান জন্ম দেবে, আবার অনেক নবজাতক জন্মের পরই মারা যাবে। কিন্তু মানুষ কখনোই কি বুঝতে পারবে না এর প্রকৃত কারণ কি? আমরা সর্বত্র বিষ ছড়িয়ে দেব, খাদ্যের, পানীয়তে, বাতাসে, এমনকি পোশাকেও। তবে সব কিছুই করতে হবে অত্যন্ত সতর্কতা ও কৌশলের সঙ্গে। প্রচার মাধ্যমকে এমনভাবে ব্যবহার করা হবে যাতে সুন্দর ছবি, মধুর সুর, আকর্ষণীয় উপস্থাপনার মাধ্যমে মানুষ বিষকেও অমৃত বলে মনে করে। বিজ্ঞাপন, চলচ্চিত্র, বিনোদন, সব জায়গায় আমাদের তৈরি পণ্য ছড়িয়ে দেওয়া হবে যাতে মানুষ ধীরে ধীরে এগুলোর সঙ্গে অভ্যস্ত হয়ে পড়ে এবং কোনো প্রশ্ন ছাড়াই এগুলো ব্যবহার করে। যখন মানুষ সন্তান জন্ম দেবে, তখন আমরা জন্মের পরপরই শিশুদের শরীরে বিষ ঢুকিয়ে দেব এই অজুহাতে যে এতে তাদের স্বাস্থ্য ভালো থাকবে। মানুষকে বোঝানো হবে যে এই পদক্ষেপ শিশুদের শক্তিশালী ও সুস্থ করে তুলবে। আমরা সব কিছু ধাপে ধাপে করব, খুব ধীরে এগোবো যাতে কারো মনে সন্দেহ না জাগে। শিশু বয়স থেকে আমরা আমাদের পরিকল্পনা কার্যকর করব। যেহেতু শিশুরা মিষ্টি ভালোবাসে, তাই প্রচুর চিনি ভিত্তিক পণ্য, লজেন্স, ক্যান্ডি ইত্যাদির মাধ্যমে আমরা তাদের আকৃষ্ট করব। এই মিষ্টির মধ্যেই থাকবে সেই বিষ যা তাদের পুরো শরীর ও মনকে দুর্বল করে ফেলবে। এতে তাদের শেখার ক্ষমতাও কমে যাবে। এরপর আমরা তাদের জন্য ওষুধ তৈরি করব যা সমস্যার সমাধান করার বদলে তাদের আরও অসুস্থ করে তুলবে। তখন আমরা নতুন করে ওষুধ দিব। এভাবে ধীরে ধীরে মানুষ বাধ্য, ভীতু এবং অনুগত হয়ে উঠবে। এতে তাদের নিয়ন্ত্রণ করা সহজ হয়ে যাবে। মানুষ ধীরে ধীরে অবসাদগ্রস্ত হয়ে পড়বে, অতিরিক্ত মোটা হবে, তাদের গতি ও শক্তি কমে যাবে। যখনই তারা আমাদের সাহায্য চাইবে, আমরা আবার তাদের বিষই দেব। একই সঙ্গে আমরা তাদের মনোযোগকে শুধুই অর্থ, সম্পদ এবং
ভোগবিলাসের দিকে ঠেলে দেব, যাতে তারা নিজেদের অন্তর্দৃষ্টি বা আত্মিক সত্যকে উপলব্ধি করতে না পারে। যৌনতা, কামনা, লালসা, বাহ্যিক আনন্দ এবং জাঁকজমকপূর্ণ বিনোদনের মাধ্যমে আমরা তাদের বিভ্রান্ত রাখব। ফলে তারা কখনো গভীর মনোযোগ বা আত্মিক ঐক্য অর্জন করতে পারবে না। এইভাবেই আমরা মানুষের চিন্তা ও মস্তিষ্কের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করব। আমরা যা বলবো তারা তাই শুনবে। যদি কেউ অবাধ্য হওয়ার চেষ্টা করে, তখন আমরা মন নিয়ন্ত্রণকারী প্রযুক্তি ব্যবহার করব। ভয় এবং আতঙ্ক হবে আমাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আমরা সরকার পরিচালনা করব, এমনকি বিরোধী শক্তিকেও নিয়ন্ত্রণে রাখব, যাতে দুই পক্ষই আসলে আমাদের ইচ্ছা মতো কাজ করে। আমরা আমাদের প্রকৃত লক্ষ্য গোপন রাখব, কিন্তু পরিকল্পনা বাস্তবায়ন চালিয়ে যাব। মানুষ নিজেদের অজান্তেই আমাদের জন্য শ্রম দিয়ে যাবে, আর সেই শ্রম থেকেই আমাদের শক্তি ও সম্পদ বাড়বে। আমাদের পরিবার কখনোই সাধারণ মানুষের সঙ্গে মিশবে না, কারণ আমরা বিশ্বাস করি যে আমাদের রক্ত বিশুদ্ধ এবং তা ভবিষ্যতেও বিশুদ্ধই থাকবে। যখন প্রয়োজন হবে, আমরা মানুষের মধ্যে যুদ্ধ, সংঘাত ও দাঙ্গার সৃষ্টি করব, যাতে তারা একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। ধর্ম, মতবাদ এবং বিশ্বাসের বিভাজনকে ব্যবহার করে আমরা তাদের আলাদা করে রাখব, যাতে তারা কখনো ঐক্যবদ্ধ হতে না পারে। আমরা তাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ন্ত্রণ করব। তারা কী ভাববে, কীভাবে ভাববে, তাও নির্ধারণ করে দেব। আমরা তাদের পরিচালনা করব, কিন্তু তারা ভাববে তারা নিজেরাই নিজেদের পরিচালনা করছে। যখনই মানুষ সত্যের আলো দেখতে শুরু করবে, আমরা সঙ্গে সঙ্গে সে আলো নিভিয়ে দেব। কখনো উপহাসের মাধ্যমে, কখনো দমন পীড়নের মাধ্যমে, আবার কখনো হত্যার মাধ্যমে। যদি কখনো মানুষ বুঝতে পারে যে তাদের সঙ্গে আমাদের কোনো মৌলিক পার্থক্য নেই এবং তারা চাইলে আমাদের মোকাবিলা করতে পারে, তখনই আমরা তাদের ধ্বংস করার চেষ্টা করব। কারণ এই সত্য কখনোই প্রকাশ পেতে দেওয়া যাবে না। যদি মানুষ একদিন বুঝতে পারে যে ঐক্যবদ্ধ হয়ে আমাদের পরাজিত করা সম্ভব, তাহলে তারা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। যদি তারা আমাদের ইতিহাস, উদ্দেশ্য এবং কার্যকলাপ সম্পর্কে জানতে পারে, তাহলে আমাদের লুকিয়ে থাকার জায়গা থাকবে না। আমাদের মুখোশ খুলে গেলে সবাই বুঝতে পারবে আমরা কারা এবং কি করেছি। তখন মানুষ আমাদের খুঁজে বের করবে এবং কঠিন প্রতিশোধ নেবে। কেউ আমাদের আশ্রয় দেবে না। এই কারণেই আমরা এই গোপন শপথ বুকে ধারণ করে বেঁচে থাকব। শুধু আমরা নই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মও একই শপথ ও পরিকল্পনা অনুসরণ করবে। এটি হবে আমাদের রক্তের শপথ। আমরা বিশ্বাস করি যে আমরা ঈশ্বরের নির্বাচিত প্রতিনিধি, স্বর্গীয় উৎস থেকে পৃথিবীতে আগত। এই শপথের কথা কখনো প্রকাশ পেতে দেওয়া যাবে না, এমনকি এর অস্তিত্ব সম্পর্কেও কেউ যেন ধারণা না পায়। তাই আমরা এই বিষয়ে কিছু লিখব না, বলবো না। কারণ যদি এই গোপন শপথ প্রকাশ পায়, তাহলে সৃষ্টিকর্তার ক্রোধ আমাদের উপর নেমে আসবে এবং আমরা মুহূর্তেই ধ্বংস হয়ে যাব। আমরাই অর্থনীতির চালক, আমরাই রাজনীতির নেপথ্য শক্তি, আমরাই শিল্প, সাহিত্য, বিজ্ঞান এবং প্রযুক্তির অদৃশ্য নিয়ন্ত্রক। এই আমরা আসলে কারা?